হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি নতুন নিয়মে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য খুব সহজেই নিজের মোবাইল বা কিংবা ল্যাপটপ দিয়ে আবেদন করবেন। তো আপনারা অতীতে অবশ্যই জেনে থাকবেন যে নরমালি জন্ম নিবন্ধনের জন্য লোকালি কোনো একটি ডকুমেন্টে বা আবেদন ফর্মে আবেদন করে সেটা ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা বা জেলা আপনার অফিসে জমা দিয়ে আপনার জন্ম নিবন্ধনটি গ্রহণ করতে হতো। তো কিন্তু বর্তমানে এই বিষয়টা একটু আপডেট হয়েছে। আপনারা অনলাইনে খুব সহজে এটা অ্যাপ্লিকেশনটা করতে পারেন এবং ওই অ্যাপ্লিকেশনটা করে সেটা আপনার অফিস যেকোনো যে অফিসের আন্ডারে সেই অফিসে গিয়ে সাবমিট করলে সাথে সাথে আপনারা জন্ম নিবন্ধনের কপিটা হাতে পেয়ে যাবেন। তো আমি ধাপে ধাপে আপনাদের সম্পূর্ণ কাজটি কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব এবং যে সাইটটা থেকে এই কাজটি করা হবে সেই সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনের যে ফর্মটা সেটাতে চলে যাবেন এবং সেখানে ইনফরমেশন গুলো দিয়ে ধাপে ধাপে পূরণ করবেন। তো ভিডিওটি কার্যক্রমটি শুরু করে দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রয়োজন বোধে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে কোনো ভালো কোনো ভিডিও আপলোড করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো ডেসক্রিপশনে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা চাইলে এটাতে গুগলে সার্চ করেও আসতে পারেন যে অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন। তো এখানে আসার পরে আপনারা প্রথমে উপরের যে টিপসটা আছে এটা একটু পড়ে নেবেন যে আপনাদের এখানে বিভাগ, জেলা, তারপর আপনার ইউনিয়ন বা পৌরসভা, ওয়ার্ড সবগুলো নির্বাচনটা সুন্দরভাবে ঠিকঠাক করে দিতে হবে এবং আপনাদের এই আবেদনটা করার 15 দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনাদের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। জমা দিয়ে আপনারা জন্ম নিবন্ধনের কপিটা হাতে নিতে পারবেন। তো এখানে আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনাদের বিভাগটা নির্বাচন করতে হবে। আমি এখান থেকে আপাতত আপনাদের একটা ডেমো দেখাবো। আমি চট্টগ্রাম বিভাগ নির্বাচন করলাম। এটা করার পর আপনাদের চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো আছে সেগুলো আসবে নিচের অপশনটা থেকে। এবার আপনারা যে জেলার আপনাদের বিভাগের আন্ডারে যে জেলা সে জেলা নির্বাচন করবেন। আমি এখানে রাঙামাটি নির্বাচন করলাম। আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদের এবং এরপরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের রাঙামাটি জেলার কোন উপজেলার আন্ডারে আপনার সেটা উপজেলাটা নির্বাচন করতে হবে। নির্বাচন করুন যে অপশনটা আছে এই অপশনটাতে গিয়ে আপনারা এখান থেকে উপজেলা নির্বাচন করবেন। আমি আপাতত রাঙামাটি সদর নির্বাচন করলাম। তো এটার আন্ডারে যে ইউনিয়নগুলো আছে সেগুলোর নামগুলো দেখা যাবে বা পৌরসভা থাকলে সেটা দেখা যাবে। আপনারা যেটা আন্ডারে সেটা নির্বাচন করবেন। আমি রাঙামাটি পৌরসভা আপাতত নির্বাচন করলাম এবং এটার আন্ডারে যে সকল ওয়ার্ডগুলো আছে সেখান থেকে আমি একটা ওয়ার্ড নির্বাচন করে দিচ্ছি। আপনারা এগুলো ঠিকঠাক করে নির্বাচন করে পরবর্তী অপশনটাতে ক্লিক করবেন। আপনাদের ঠিকানা যাতে কোনোভাবে ভুল না হয় সেটা একটু লক্ষ্য রাখবেন। পরবর্তী অপশনটাতে ক্লিক করার পর আপনাদের এখানে একটি ফর্ম চলে আসবে, যেটা হচ্ছে আপনার যে এখানে ইনফরমেশনগুলো দিলে আপনার এই ইনফরমেশন অনুযায়ী জন্ম নিবন্ধনটা হবে। এখানে দেখেন নিবন্ধনের কার্যালয়টা ঠিকঠাক করে আরেকবার দেখে নেবেন যে আপনি ঠিকঠাক করে দিয়েছেন কিনা। এরপরে আপনার যার জন্ম নিবন্ধন করবেন তার পুরো নামটা এখানে দিতে হবে। এরপরে তার জন্ম তারিখটা দিতে হবে এবং এগুলো সব বাংলায় লিখবেন। বাংলায় লিখতে হবে, ইংরেজিতে না। ইংরেজির এর পরের ধাপটা কি ইংরেজিতে লিখতে হবে। তো এখানে লিঙ্গ সিলেক্ট করবেন। যার তার মাতার নাম দিবেন, যার জন্ম নিবন্ধন হবে পিতার নাম দিবেন এবং জন্মস্থান এখানে মূলত জেলার নামটা দিলে হবে। তবে নিচে যেটা আছে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এগুলোর ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ঠিকানাটা দিবেন। গ্রাম ওয়ারি, গ্রামের নাম, আপনার ওয়ার্ড নাম্বার, পৌরসভার নাম বা ইউনিয়নের নাম, তারপর আপনার মোজা নাম্বার জানা থাকলে ওইটা দিবেন। তার যাবতীয় আমি এখানে একটি ফরম্যাট আপনাদের দেখানোর জন্য এটা আমি লিখলাম এবং এখানে আমি কিন্তু নরমালি দেখেন বর্তমান ঠিকানা শুধু রাঙামাটি লিখে রাখছি। আপনারা এরকম করবেন না, যেমন আমি স্থায়ী ঠিকানা যেভাবে লিখছি আপনারা ওইভাবে সম্পূর্ণ লিখবেন এবং পরবর্তী অপশনটাতে ক্লিক করবেন। তো আপনাদের ইনফরমেশন গুলো যাতে পরিপূর্ণ থাকে, আমি আপনাদের একটা ডেমো দেখানোর জন্য আমি হালকা হালকা করে কিছু ইনফরমেশন লিখছি। এরপরে পরবর্তীতে ক্লিক করার পর আপনার ইংরেজি যে অপশনটা আছে এবার আপনাদের ইংরেজি লিখতে হবে। তো আপনি কি যেটা বাংলায় লিখছেন এই নামটা আপনাকে আবার ইংরেজিতেও লিখতে হবে এবং এই ক্ষেত্রে আপনি বানানের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আপনি যে বানানটা দিবেন সেটাই আপনার জন্ম নিবন্ধনের যে ফর্মটা জন্ম নিবন্ধনের সেই বানানটাই আসবে। তো এখানে বিশেষ করে পিতামাতার যে নামের বানানগুলো এগুলো এনআইডি কার্ড যেটা আছে সেটা দেখে পূরণ করবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদের এবং এখানে জন্মস্থানের ক্ষেত্রেও আপনার ঠিক সেমটা করতে হবে, যেটা বাংলায় লিখছেন ওটাকে ইংরেজিতে লিখতে হবে। স্থায়ী বর্তমান ঠিকানার ক্ষেত্রে আপনি যেটা লিখছেন সেটা ইংরেজিতে আর লেখাটা আবার বাংলায় দিতে হবে। আমি নরমালি একটা আপাতত পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এগুলোর ক্ষেত্রে ঠিকানাগুলো ঠিকঠাক করে দিবেন এবং বানানগুলো অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো ভুল না হয়।
তো আমি একটা নরমালি পূরণ করে আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর দেখেন এখানে মূলত আমি যেগুলো ইনফরমেশন গুলো পূরণ করছি সেগুলোর একটা ডেমো দেখাচ্ছে, যে যাবতীয় গুলো এখান থেকে নরমালি আপনারা সংরক্ষণে ক্লিক করে দিবেন। প্রয়োজনে একটু ভালোভাবে দেখে নিতে পারেন। এটা সংরক্ষণে ক্লিক করলে দেখেন এটা দেখাচ্ছে জন্ম নিবন্ধন নিবন্ধনের আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে দাখিল হয়েছে এবং আপনাদের একটি পত্র নম্বর দিয়েছে, আবেদন পত্র নম্বর। এই নম্বরটা আপনারা লিখে রাখবেন বা সংরক্ষণ করবেন এবং এখান থেকে পরবর্তী যে প্রিন্ট অপশনটা, এটা চাইলে আপনারা প্রিন্ট করে নিতে পারেন সরাসরি, অথবা চাইলে আপনারা পিডিএফ আকারে সেভ করেও নিতে পারেন। তো আমি প্রিন্টে নরমালি ক্লিক করলাম। এখানে দেখেন পাশে যে অপশনগুলো আছে এখান থেকে আপনারা সেভ অ্যাজ পিডিএফ বা সরাসরি নিচের অপশনগুলো চেক করে সরাসরি প্রিন্ট করতে পারেন, বা সেভ পিডিএফ এ সেভ করে পরবর্তীতে চাইলে প্রিন্ট করে নিতে পারেন। তো এখানে যে ডেমোটা দেখাচ্ছে অর্থাৎ আপনার আবেদনের যে ফর্মটা, সেটা ফরম্যাটটা পুরোটা আপনি যেটা পূরণ করছেন সেটার উপর ভিত্তি করে এটা এই ফর্মটা দেখাচ্ছে আপনাকে। এবং এইখানে আপনার নাম ঠিকানা বা সবগুলো আপনারা আরেকবার প্রয়োজনে চেক করে নিতে পারেন। এরপরে আপনি এটা সেভ দিলে সেভ দেওয়ার পরে আপনার প্রয়োজন মতো পিডিএফ ফাইল, আমি বর্তমানে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে নিচ্ছি। তো আমি এখানে আপাতত ডেস্কটপ পিডিএফ ফাইলে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখান থেকে বের হয়ে গিয়ে দেখি পিডিএফ ফাইলটা কোথায়। এই যে এখানে পিডিএফ ফাইলটা, তো এটা একটু ওপেন করে দেখবো যে এখানে কি কি ইনফরমেশন কিভাবে আসছে বা এর পরবর্তীতে কি করতে হবে। এখানে দেখেন প্রথমে যে লেখাটা আছে, সনদের জন্য এই ফর্মটি প্রিন্ট করে প্রয়োজনীয় প্রত্যয়ন সহ 15 দিনের মধ্যে নিবন্ধনের কার্যালয়ে যোগাযোগ করুন। তো আপনাদের যে প্রত্যয়নটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে আপনাদের ওয়ার্ড কমিশন বা আপনাদের মেম্বারের যে প্রত্যয়ন, যে সে কি আসলে স্থায়ী এই এলাকার স্থায়ী বাসিন্দা কিনা সেটার একটা প্রত্যয়ন লাগবে এখানে। ওইটা নিয়ে আপনারা 15 দিনের মধ্যে, তার আবেদনটা যে তারিখে করবেন তার পরবর্তী 15 দিনের মধ্যে আপনারা পৌরসভা হলে পৌরসভা অথবা আপনাদের ইউনিয়নে চলে যাবেন এবং এখানে যে আবেদনকারী সেখানে কে আবেদন করতেছে পিতামাতা যে কোনো একজনের নাম বা অন্য কোনো অভিভাবক হলে সেটা লিখে দিবেন এবং এই প্রত্যয়ন ক্ষেত্রে কে প্রত্যয়ন দিচ্ছে সে এইখানে এই ঠিক এই জায়গাটায় সে লিখে দিবে, যে তার সিল দিবে বা যেটা প্রয়োজন সেটা দিবে এবং নিচের অপশন গুলো এটা অফিস কর্তৃক পূরণ করা হবে। তো আপাতত আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তো আপনাদের আশা করি এই সিস্টেমে আগালে আপনারা জন্ম নিবন্ধন অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং সহজে জন্ম নিবন্ধনটি অফিসে কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে সাথে সাথে হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রয়োজনে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।